नमस्कार बंधुरा सकलके जानाई पिकुर ठाकुर घरे आरेकटी नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा आज के आमी तोमादेर साथे शेयर करब तोमरा पुरोहित छाड़ा निजेराई किभाबे खूब सहज सरल भावे एई दोल पूर्णिमार दिन तोमरा बाड़ीते लक्ष्मी नारायणेर पूजा करबे सेई पूजा पद्धति आज आमी तोमादेर साथे शेयर करब। आशा करी बंधुरा तोमादेर आजकेर एई भिडियोटी भालो लागबे। दोल पूर्णिमा बा गौर पूर्णिमा मूलत हिंदू वैष्णव सम्प्रदायेर एकटी अन्यतम प्रधान धर्मीय उत्सव। सनातन हिंदू धर्मेर एई दोल पूर्णिमार ईश्वर आराधनार जन्य अत्यंत प्रशस्त एक तिथि बोले मने करा हय। एई दिन गृहे लक्ष्मी नारायणेर पूजा करले बाड़ीते सुख समृद्धि बृद्धि हय एवं मा लक्ष्मी एवं नारायण अचला हये गृहे बसबास करे। बंधुरा आमार এই চ্যানেলে आगे থেকে दोल पूर्णिमार दिन बाड़ीते सहज सरल भावे तोमरा किभाबे राधा कृष्णेर पूजा करबे सेई पूजा पद्धति आमार চ্যানেলে आगे থেকে शेयर करे रेखेछि। तोमरा जारा एखोनो पर्यन्त सेई भिडियोटी देखे आसोनि तार आगेई देखे आसते पारो। आशा करी बंधुरा तोमादेर ओई भिडियोटाও खूब भालो लागबे। আর আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালে দোল পূর্ণিমার সময়সূচি। দোল পূর্ণিমা পড়েছে ইংরাজির 14ই মার্চ 2025, বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার। পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজি 13ই মার্চ 2025, বাংলার 28শে ফাল্গুন 1431 বৃহস্পতিবার দিবা 10টা 24 থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজি 14ই মার্চ 2025, বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার দিবা 11টা 35 পর্যন্ত। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করতে হয়, তাই বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে 3বার বিষ্ণু স্মরণ করে নেব। আবারও বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গতবিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর ভগবানের আসনটি আমি প্রস্তুত করে নেব। তাই একটি জলচোখের ওপর আমি সাদা রঙের আসন পেতে নিয়েছি। তোমরা এর পরিবর্তে হলুদ রঙের আসনও পাততে পারো। এবং আসনে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এবং আসনে সামান্য পুষ্প এবং সামান্য অখণ্ড আতপ চাল দিয়ে আমি ভগবানের আসনটি প্রস্তুত করে নেব। বন্ধুরা আজ আমি তোমাদের সাথে চিত্রপটে পূজাবিধি করে দেখাবো। তাই মা লক্ষ্মী এবং প্রভু শ্রী নারায়ণকে আসনে স্থাপন করে নিয়েছি এবং প্রণাম করে নিয়েছি। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করতে হয়। তাই ভগবানের উদ্দেশ্যে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধূপকাঠির প্রচলন করে নিয়েছি। সর্বপ্রথম আমি ধূপকাঠি দ্বারা প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে আরতি করে নেব। এরপর ভগবানের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা ভগবানকে আরতি করে নেব। তোমরা এই বিশেষ দিনে তোমরা ভগবানের সামনে একটি মাত্র ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো। এরপর ভগবানের স্নানাভিষেক করাবো। তাই একটি পরিষ্কার কাপড়ে আমি সামান্য গঙ্গা জল এবং সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগরও ব্যবহার করেছি এবং কাপড়টি আমি প্রস্তুত করে নেব এবং আলতা হাতে ভগবানের চিত্রপটটি আমি ভালো করে পরিষ্কার করে মুছে নেব। তোমাদের গৃহেতে যদি মা লক্ষ্মী এবং নারায়ণের পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবে। তারপর সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেবে এবং এই দিন তোমরা অবশ্যই নতুন বস্ত্র ভগবানকে নিবেদন করবে। এরপর ভগবানের তিলক বিধি শুরু করব। তাই সর্বপ্রথম আমি প্রভু শ্রী নারায়ণের কপালে আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো। তোমরা এখানে শ্বেত চন্দন বা অষ্টগন্ধা চন্দনও ব্যবহার করতে পারো। এবং মাতা লক্ষ্মীকে আমি এখানে সিঁদুরের তিলক এবং মায়ের বাহনকেও আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেবো। মায়ের লাল চন্দন অত্যন্তই প্রিয়, তাই মায়ের কপালে লাল চন্দনের তিলক এবং মায়ের বাহনকে আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেবো। এরপর প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে বস্ত্রসহ এখানে একটি মৌলি সুতো নিবেদন করে দেবো। তোমরা এর পরিবর্তে তোমরা মা লক্ষ্মীকে লাল ওড়না এবং প্রভু শ্রী নারায়ণকে একটি হলুদ রঙের কাপড় বা সাদা রঙের কাপড় নিবেদন করতে পারো এবং অবশ্যই কাপড়ে অগরু বা আতর মিশ্রিত ভগবানকে সেই কাপড় তোমরা বস্ত্রসহ নিবেদন করতে পারো। মা লক্ষ্মীকে সাজ শৃঙ্গারের জন্য মাকে আলতা এবং সিঁদুর নিবেদন করে দেবো এবং প্রভু শ্রী নারায়ণকে একটি পৈতে আমি নিবেদন করে দেবো। মা লক্ষ্মীকে এখানে শাখা পলা নোয়াও আমি নিবেদন করে দেব। এরপর মা লক্ষ্মীর ধানের ছড়া অত্যন্তই প্রিয়, তাই মা লক্ষ্মীর উদ্দেশ্যে মাকে একটি ধানের ছড়া আমি নিবেদন করে দেব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি চাঁদ মালা আমি ভগবানের ডান দিকে নিবেদন করে দেব। ভগবানকে শ্বেতচন্দন সহযোগে প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে আমি মাল্য নিবেদন করে দেব।
এরপর ভগবানের সামনে ঘট স্থাপন করব, তাই সেই ঘরটি প্রস্তুত করে নেব। তাই একটি পিতলের ঘটে আমি তেল সিঁদুর সহযোগে স্বস্তির চিহ্ন এঁকে নিয়েছি এবং 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। ঘটে পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নেব। তোমরা এর পরিবর্তে তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো। এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব, তাই ঘটে আমি সামান্য অখণ্ড আতপ চাল নিবেদন করে দেব এবং ঘটে মঙ্গল সামগ্রী হিসেবে একটি সুপারি আমি নিবেদন করে দেব। 3টি দূর্বা নিবেদন করব ঘটে, তোমরা এর পরিবর্তে 5টি দূর্বাও নিবেদন করতে পারো এবং 1 টাকার কয়েন আমি ঘটে নিবেদন করে দেব এবং সামান্য পুষ্প দিয়ে আমি ঘরটি মঙ্গল দ্রব্য দিয়ে পূর্ণ করে দেব। এরপর 5 পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিয়েছি। প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তোমরা 5 পাতার পরিবর্তে 7 পাতা বা 9 পাতা বিশিষ্ট আম্রপল্লবও ব্যবহার করতে পারো। এরপর ঘটে একটি পান নিবেদন করব। পানেও আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আজ আমি কলা দিয়ে ঘর স্থাপন করব। তোমরা কলার পরিবর্তে ডাব বা হরিতকি দিয়েও ঘর স্থাপন করতে পারো। এরপর ভগবানের সামনে যেখানে ঘর স্থাপন করব সেখানে আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি এবং এখানে পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি। তোমরা এর পরিবর্তে গঙ্গা মাটিও ব্যবহার করতে পারো এবং সেই মাটির ওপর আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। 3টি দূর্বা নিবেদন করেছি, তোমরা এর পরিবর্তে 5টি দূর্বা নিবেদন করতে পারো এবং সামান্য ধান এবং সামান্য পুষ্প দিয়ে আমি ঘট স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। এরপর প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে যে ঘরটি আমি প্রস্তুত করে রেখেছিলাম সেই ঘরটি আমি ভগবানের সামনে স্থাপন করে নেব এবং প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে আমি প্রণাম করে নেব। ঘটে ঘটাচ্ছাদন হিসেবে এখানে একটি লাল চেলি নিবেদন করেছি, তোমরা এর পরিবর্তে গামছা নিবেদন করতে পারো এবং গণেশজির উদ্দেশ্যে ঘটে একটি পৈতে আমি নিবেদন করে দেব। প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব ভগবান যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করতে আসেন। ভগবান আমার এই সামান্য পুজো গ্রহণ করতে এসেছেন, তাই প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর চরণ যুগলটি আমি ঘটে ধুয়ে দেব। তাই পরিষ্কার জলে আমি সামান্য অগুঁড়ো মিশিয়ে সেই জল দ্বারা ভগবানের চরণ যুগলটি আমি ধুয়ে দেব। ভগবানের উদ্দেশ্যে আমি একটি জলশঙ্খ নিবেদন করব, তাই জল পূর্ণ করে নিয়েছি এবং পুষ্প দিয়ে আমি ভগবানের ডান দিকে আমি নিবেদন করে দেব। প্রভু শ্রী নারায়ণের চরণে আমি শ্বেতচন্দন সহযোগে 2টি তুলসী পত্র আমি নিবেদন করে দেব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই বলে ভগবান শ্রী নারায়ণের চরণে আমি 2টি তুলসী পত্র এবং একটি তুলসীর দল আমি শ্বেতচন্দন সহযোগে ভগবানের চরণে আমি নিবেদন করে দেব। প্রভু শ্রী নারায়ণকে এবার আমি পুষ্প নিবেদন করব। ভগবানের হলুদ পুষ্প অত্যন্তই প্রিয়, তাই শ্বেতচন্দন সহযোগে একটি পুষ্প আমি নিবেদন করে দেব এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি শ্বেতচন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করে দেব। সর্বপ্রথম গণেশজির পুজো করতে হয়, তাই হাতে লাল চন্দন সহযোগে দূর্বা এবং লাল জবা ফুল নিয়ে হাত জোড় করে বলবো ওং গাং গণেশায় নমো এই বলে গণেশজির উদ্দেশ্যে সর্বপ্রথম ঘটে পুষ্প নিবেদন করে দেব। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব, তার হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোড় করে বলবো ওং নমো পঞ্চদেবতা ভৈ নমো এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর সর্বদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব, তার হাতে শ্বেতচন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোড় করে বলবো ওং নমো সর্বদেবদেবী ভৈ নমো। এরপর ঘটে আমি মাতা লক্ষ্মী এবং প্রভু শ্রী নারায়ণের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব, তার হাতে শ্বেতচন্দন সহযোগে পুষ্প তুলসীপত্র এবং দূর্বা নিয়ে হাত জোড় করে বলবো ওং হ্রিং হ্রিং শ্রী শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমো। এরপর প্রভু শ্রী নারায়ণের চরণে আমি 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব, তার হাতে শ্বেতচন্দন সহযোগে পুষ্প তুলসীপত্র নিয়ে হাত জোড় করে বলবো এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণ শ্রী বিশবেই নমো। প্রভু শ্রী নারায়ণের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব, তাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাত জোড় করে বলবো এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণ শ্রী বিশবেই নমো। প্রভু শ্রী নারায়ণের চরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব, তাতে শ্বেতচন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাত জোড় করে বলবো এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণ শ্রী বিশবেই নমো এই বলে প্রভু শ্রী নারায়ণের চরণে 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপর হাত জোড় করে প্রভু শ্রী নারায়ণকে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো ওং নমো ব্রাহ্মণ্য দ্রেবায় গো ব্রাহ্মণ্যয় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। এরপর মাতা লক্ষ্মীর চরণে 3বার পুষ্পাঞ্জলি দেব, তাতে লালচন্দন সহযোগে পুষ্প দূর্বা নিয়ে হাত জোড় করে বলবো নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নাং স্বামে ভুয়াত্ম চবাত এই বলে মাতা লক্ষ্মীর চরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। মাতা লক্ষ্মীর চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব, তাতে লালচন্দন সহযোগে পুষ্প দূর্বা নিয়ে হাত জোড় করে বলবো নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নাং স্বামে ভুয়াত্ম চবাত
এই বলে মাতা লক্ষ্মীর চরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। মাতা লক্ষ্মীর চরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব। তাতে লাল চন্দন সহযোগে পুষ্প দূর বানিয়ে হাত জোর করে বলবো, নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নাং শ্যামে ভুয়াত্ম চবাদ। এই বলে মাতা লক্ষ্মীর চরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। মাতা লক্ষ্মীকে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো ওং বিশ্বরূপাস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে যে আলতা, সিঁদুর, শাখা, পলা, নোয়া নিবেদন করেছিলাম, সমস্ত কিছুতেই আমি শ্বেতচন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করে দেব। প্রথমে প্রভু শ্রী নারায়ণকে আমি মঙ্গল সামগ্রী নিবেদন করব। তাই একটি পান পাতে, হরিতকি, 1 টাকার কয়েন এবং একটি সুপারি, সমস্ত কিছুতে আমি কেশর চন্দন দিয়ে প্রভু শ্রী নারায়ণকে আমি পুষ্প দিয়ে নিবেদন করে দেব। এবং মাতা লক্ষ্মীকে আমি মঙ্গল সামগ্রী নিবেদন করব। তো একটি পান পাতায় হরিতকি, সুপারি, কড়ি, 1 টাকার কয়েন, হলুদের গাঁট, সমস্ত কিছুতে আমি সিঁদুরের ফোঁটা এবং পুষ্প দিয়ে মা লক্ষ্মীকে সেই মঙ্গল সামগ্রী আমি নিবেদন করে দেব। এরপর ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি প্রস্তুত করে নেব। তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব। এরপর সামান্য পুষ্প ছিটিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। সর্বপ্রথম পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করতে হয়। তাই পঞ্চদেবতার উদ্দেশ্যে সেই নৈবেদ্য পুষ্প দিয়ে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব। এরপর প্রভু শ্রী নারায়ণকে আমি ভোগ নিবেদন করব। তাই সাদা মিষ্টান্ন এবং বাতাসা এবং তাতে তুলসী পত্র দিয়ে আমি সেই ভোগ প্রভু শ্রী নারায়ণকে আমি সেই সামান্য ভোগ আমি নিবেদন করে দেব। ভোগ নিবেদনের পর প্রভু শ্রী নারায়ণকে পানীয় জল হিসেবে 1 গ্লাস জল নিবেদন করব। সেই পানীয় জলে তুলসী পত্র এবং পুষ্প দিয়ে আমি সেই জল নিবেদন করে দেব। এরপর মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। তো এখানে 3 রকম ফল নিয়েছি। সেই 3 রকম ফলে আমি পুষ্প দিয়ে সেই 3 রকম গোটা ফল আমি নিবেদন করে দেব। তোমরা গোটা ফলের পরিবর্তে ফল বানিয়েও তোমরা ভগবানকে নিবেদন করতে পারো। আর মা লক্ষ্মীর প্রিয় ভোগ, তাই এখানে মিষ্টান্ন, চিড়ে, মুরকি এবং বাতাসা সমস্ত কিছুতে আমি পুষ্প দিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে সেই ভোগ আমি নিবেদন করে দেব। তোমরা এই দিন ভগবানকে লুচি, সুজি, পায়েস এইসব ভোগ রন্ধন করো, তোমরা ভগবানকে নিবেদন করতে পারো। মা লক্ষ্মীকে সমস্ত ভোগ নিবেদনের পর মা লক্ষ্মীকে এবার পানীয় জল নিবেদন করব। পানীয় জলে পুষ্প দিয়ে আমি সেই পানীয় জল নিবেদন করে দেব। এরপর ভগবানকে এই দোল পূর্ণিমার দিন আবির নিবেদন করতে হয়। তো এখানে আমি 3 রকম আবির নিয়েছি। গোলাপি রঙের আবির নিবেদন করলে অর্থনৈতিক উন্নতি ও মান সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির জন্য এই গোলাপি রঙের আবির নিবেদন করা হয়। সবুজ আবির নিবেদন করলে পারিবারিক সুখ সমৃদ্ধির জন্য এবং হলুদ রঙের আবির নিবেদন করা হয় বিদ্যা উন্নতির জন্য। এবং সমস্ত কিছুই আমি পুষ্প দিয়ে প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে সেই আবির আমি নিবেদন করে দেব। ভগবানকে আবির নিবেদনের পর ভগবানের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব ভগবান যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপর ভগবানের আরতি করে নেব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা। ভগবানের আরতি সম্পূর্ণ হওয়ার পর ভগবানের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব তিনি যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে ভগবান যাতে আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে খুব সহজ সরলভাবে তোমরা এই দোল পূর্ণিমার দিন পুরোহিত ছাড়া কিভাবে লক্ষ্মী নারায়ণের পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে।
আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।